মঞ্জুরি দণ্ড। উদ্ভিদের কোনো কাণ্ডে বা কোনো শাখায় যখন ফুলগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকবে তখন ফুল সহ দণ্ডটাকে বলা হচ্ছে মঞ্জুরি দণ্ড। ফুলের সজ্জারিতের উপর ভিত্তি করে এই মঞ্জুরির পুষ্প মঞ্জুরি দুই ধরনের, একটা হচ্ছে রেসিমস আর একটা হচ্ছে সাইমস। এই রেসিমস পুষ্প মঞ্জুরির সিস্টেমটা হচ্ছে এরকম যে একটি মঞ্জুরি দণ্ডে অপেক্ষাকৃত বয়স্ক এবং বড় ফুলটি মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে তৈরি হবে এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে তরুণ ও ছোট ফুলটি তৈরি হবে হচ্ছে প্রান্তের দিকে। এটা হচ্ছে রেসিমস বা অনিয়ত পুষ্পমঞ্জুরির ক্ষেত্রে। উদাহরণ হিসেবে আমরা সরিষা এবং রজনীগন্ধার স্টিক তোমরা নিশ্চয় দেখেছো, সেখানে তোমরা এই ধরনের পুষ্পমঞ্জুরি দেখতে পাবে। আর আরেকটা দেখতে পাবো আমরা, এই যেটা হচ্ছে মঞ্জুরি দণ্ড। এই মঞ্জুরি দণ্ডে সাধারণত তরুণ ফুলগুলো থাকবে হচ্ছে গোড়ার দিকে, আর একেবারে বয়স্ক এবং পুরাতন ফুল যেটা বড়টা যেটা সেটা থাকবে হচ্ছে একেবারে প্রান্তে। তো মাঝের এটি যদি মঞ্জুরি দণ্ড হয় তাহলে একটি পুষ্পের গোড়ার যে এই যে স্টিকটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃন্ত, এটা হচ্ছে পুষ্প বৃন্ত, আর এটা হচ্ছে মঞ্জুরি দণ্ড, আর এটাকে বলা হচ্ছে নিয়ত বা সাইমস। সাধারণত জবা ও ধুতরার ক্ষেত্রে এই ধরনের পুষ্প মঞ্জুরি দেখা যায়।